চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে হত্যাকারীদের বিচার চেয়ে এবং ইসকনকে নিষিদ্ধের দাবিতে বাইতুল মোকাররম মসজিদের যে উত্তর গেট, সেই উত্তর গেটে জড়ো হচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডেইলি সানের পর্দায়, এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি জায়েদ হোসেন মিশু। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হেফাজত ইসলাম বাংলাদেশের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই বাইতুল মোকাররম মসজিদের যে উত্তর গেট, সেই উত্তর গেটে কিন্তু তারা জড়ো হচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হেফাজতে ইসলামের কয়েকশো নেতাকর্মী কিন্তু বর্তমানে কিন্তু সিঁড়ির উপরে তারা কিন্তু অবস্থান করছেন, এবং সেই সাথে সাথে তাদের যেই ভলেন্টিয়ার টিম তাদেরকে কিন্তু তৈরি করা হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে হেফাজত ইসলামের যেই ব্যানার সেটি কিন্তু চলে এসেছে, এবং তারা কিন্তু মাইক স্ট্যান্ড সব কিছু কিন্তু সাজানো হয়েছে। এবং সেই পাশাপাশি যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে এসেছেন, এবং 10টা বাজার পরপরই কিন্তু আমরা দেখেছি যে এই যে বিক্ষোভ সমাবেশ হেফাজতে ইসলামের, সেইটিকে কেন্দ্র করে আসলে বেলা 10টার পর, সকাল 10টার পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর একটি অবস্থান কিন্তু আমরা দেখেছি। এবং এর পাশাপাশি ডিটেকটিভ ব্রাঞ্চ যারা রয়েছেন, ডিটেকটিভ ব্রাঞ্চের যারা সদস্য রয়েছেন তাদের উপস্থিতিও কিন্তু আমরা বেশ বড় সড়ভাবে কিন্তু আমরা দেখেছিলাম। দর্শক, বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটের থেকে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন যে হেফাজতে ইসলামের যে সমাবেশ, সেটিকে কেন্দ্র করে কিন্তু বেশ একটি উত্তেজনামূলক পরিবেশ কিন্তু আমরা বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে দেখতে পাচ্ছি। দর্শক, আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকাররম যে উত্তর গেট, সেই উত্তর গেটে কিন্তু বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি কঠোর অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং হেফাজতে ইসলামের যারা রয়েছেন তাদের যেই ভলেন্টিয়ার তাদেরকেও দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি আসলে এই মসজিদের ভেতরে আসলে যারা প্রবেশ করছেন তাদেরকে কিন্তু একটি নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু প্রবেশ করানো হচ্ছে। এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু আসলে নামাজ কিন্তু শুরু হওয়ার কথা বেলা 1:30টায়, কিন্তু 1:30টার আগেই আসলে বেলা 12টার পর থেকেই আসলে মসজিদ প্রাঙ্গণে আমরা দেখেছি যে অসংখ্য মুসল্লি তারা কিন্তু আসলে প্রবেশ করেছিলেন। এবং হেফাজতের যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু আসলে ধীরে ধীরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইতিমধ্যে কিন্তু মসজিদে প্রবেশ করেছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি আমরা বলি তাহলে একেবারে সকাল থেকে কিন্তু বাংলাদেশ পুলিশ এবং ডিটেকটিভ ব্রাঞ্চের সদস্যদেরকে কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু সকাল থেকেই কিন্তু এই বাইতুল মোকাররম মসজিদ এবং এর আশপাশ এলাকায় কিন্তু তারা অবস্থান করছিলেন। এবং যেই যানবাহন যে চলাচল সেটি কিন্তু এক পর্যায়ে কিন্তু একরকমের সীমিত করা হয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি মসজিদের ভেতরে আসলে যারা প্রবেশ করছেন তাদেরকে কিন্তু একটি নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে মসজিদের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এবং কেউ যদি কোনো ভারী ব্যাগ এবং কোনো বড় কোনো বস্তা নিয়ে প্রবেশ করছেন তাহলে তাদেরকে কিন্তু একটি চেকিং এর মাধ্যমে কিন্তু আসলে প্রবেশ করানো হচ্ছে। এবং যারা খালি হাতে আসছেন তাদেরকেও কিন্তু আসলে সহজভাবে প্রবেশ করানো হচ্ছে, কিন্তু ব্যাগ এবং বস্তা আসলে তাদেরকে কিন্তু একটি চেকিং এর পরে কিন্তু আসলে তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এবং এর পাশাপাশি যদি আমি একটু জানিয়ে রাখি, কোনো ধরনের মোটর সাইকেল বা কোনো ধরনের কোনো যানবাহন কিন্তু আসলে মসজিদের অভ্যন্তরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং সন্দেহভাজন আসলে কাউকে দেখা মাত্র কিন্তু তাকে কিন্তু চেকিং এর মাধ্যমে কিন্তু মসজিদের ভেতরে কিন্তু প্রবেশ করানো হচ্ছে। দর্শক, ডেইলি সানের পর্দায় আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি জায়েদ হোসেন মিশু, বাইতুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেট থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে আসলে যেই হেফাজতে ইসলাম বাংলাদেশের যেই বিক্ষোভ সমাবেশটি হওয়ার কথা, ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের যে আইনজীবী হত্যা, তার আসলে হত্যার প্রতিবাদে আসলে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারের দাবিতে কিন্তু আজকে এই বাইতুল মোকাররমের উত্তর গেট, সেই উত্তর গেটে কিন্তু একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম। এবং তাদের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু মসজিদের অভ্যন্তরে প্রবেশ করেছেন এবং ধীরে ধীরে কিন্তু এখনও তারা আসছেন। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে গেটের যে প্রধান ফটক, সেই ফটকের সামনে আসলে যারা বসে রয়েছেন এবং এপাশে এবং ওপাশে তাদের অধিকাংশই কিন্তু হেফাজতের নেতাকর্মী। আসলে আমরা কিন্তু দেখেছি যে বেলা 12টার পরপরই কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন। এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছিলেন যে জুম্মার নামাজের পরপরই আসলে তাদের যেই প্রধান যেই কর্মসূচি সেটি আসলে শুরু হবে। এবং জুম্মার
পরে আসলে তাদের যারা নেতাকর্মী রয়েছেন তারা আসলে একযোগে কিন্তু এখানে যেই সমাবেশ সেটি আসলে করবেন এবং এরপরে আসলে তারা এখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যেই পল্টন সেই পল্টনকে ঘিরে প্রেস ক্লাব হয়ে তারা কিন্তু আবার এই বায়তুল মোকাররমে এসে কিন্তু তাদের যেই কর্মসূচি সেটি আসলে শেষ করার কথা রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডেইলি সানের পর্দায় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মসজিদে যারা প্রবেশ করছেন তাদেরকে কিন্তু একটি নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু প্রবেশ করানো হচ্ছে। দর্শক, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে যখন আসলে তারা খবরটি পেয়েছেন যে আজকে আসলে জুম্মার নামাজের পরে হেফাজতে ইসলামের যে সমাবেশটি হওয়ার কথা সেই সমাবেশকে কেন্দ্র করে আসলে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে একটু বাড়ানো হয়েছে এবং বিশেষ করে বাংলাদেশ পুলিশের বেশ কয়েকটি টিম কিন্তু এখানে রাখা হয়েছে এবং পাশাপাশি ডিটেকটিভ ব্রাঞ্চ যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এখানে অবস্থান করতে আমরা দেখেছি। যদিও ডিটেকটিভ ব্রাঞ্চের কারোর কেউ আমাদের সঙ্গে কথা বলেনি, তবে বাংলাদেশ পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে আসলে তাদের যেই সর্বোচ্চ ব্যবস্থা সেটি কিন্তু তারা নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে ব্যাগ নিয়ে যারা প্রবেশ করছেন তাদেরকে কিন্তু আসলে এক ধরনের চেকিংয়ের মাধ্যমে চেক করে যে কোনো ধরনের অপ্রীতিকর যে ঘটনা সেটি এড়ানোর জন্য তাদেরকে কিন্তু চেকিংয়ের মাধ্যমে কিন্তু মসজিদের অভ্যন্তরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দর্শক, জুম্মার নামাজের পরপরই আসলে বায়তুল মোকাররমের যে উত্তর গেট সেখানে আসলে যে হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের যেই বিক্ষোভ সমাবেশ সেটি আসলে অনুষ্ঠিত হওয়ার কথা এবং সেখান থেকে আসলে ইসকনকে নিষিদ্ধের দাবি এবং এর পাশাপাশি চট্টগ্রামে যে আইনজীবী হত্যা সেই হত্যার যেই প্রতিবাদ এবং হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের দাবিতে আসলে এই উত্তর গেটে কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের যেই বিক্ষোভ সমাবেশ সেটি হওয়ার কথা রয়েছে এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে গণমাধ্যম কর্মীদের যেই ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখেছি। এবং আমি যদি আপনাদেরকে এখন অভ্যন্তরের যে দৃশ্য সেটি যদি দেখাই, ইতিমধ্যেই কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের যে কর্মসূচি সফল করতে আসলে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছে এবং কিছুক্ষণ আগে আসলে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে এই কর্মসূচি আসলে যেই চট্টগ্রামে যে আইনজীবী হত্যা সেই হত্যার যে বিচার সেই বিচারের দাবিতে আসলে এই কর্মসূচি এবং ইসকনকে আসলে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের বিচারের দাবি এবং তাদেরকে বাংলাদেশ থেকে ব্যান করার যে দাবি সেই দাবিটি আসলে এই বিক্ষোভ কর্মসূচি থেকেই আসলে জানানো হবে। এবং আমরা আসলে কিছুক্ষণ আগে হেফাজতের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তারা আমাদেরকে জানিয়েছিলেন যে যেমন জানিয়েছেন যে জুম্মার নামাজের পরপরই আসলে যে হেফাজতের যে মূল কর্মসূচি সেটি আসলে শুরু হবে এবং সেখান থেকে আসলে ইসকনকে যে নিষিদ্ধের দাবি সেটি আসলে জানানো হবে। দর্শক, বায়তুল মোকাররমের উত্তর যে গেট সেই গেট থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি জাহেদ হোসেন মিশু এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের গেট দিয়ে আসলে যারা প্রবেশ করছেন তাদেরকে কিন্তু এক ধরনের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু প্রবেশ করতে হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যারা একটু ব্যাগ বা বড় বস্তা নিয়ে প্রবেশ করছেন তাদের কিন্তু এক ধরনের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে এবং যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু ইতোমধ্যেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে জুম্মার নামাজের পরপরই আসলে তাদের যে কার্যক্রম সেটির মূল যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু হবে এবং সেখান থেকে আসলে ইসকনকে নিষিদ্ধের যে দাবি সেটি আসলে জানানো হবে এবং এর পাশাপাশি চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে এবং আইনজীবী হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের দাবিতে আসলে এখানে সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং সমাবেশের পরে আসলে যেই বিক্ষোভ মিছিল সেটি আসলে শুরু হবে। এবং আমরা যেমনটি শুনেছি হেফাজতে যারা নেতাকর্মী রয়েছেন, যারা ভলেন্টিয়ারের দায়িত্ব রয়েছেন, যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যেই মিছিলটি আসলে যেই বায়তুল মোকাররমের উত্তর গেট সেখান থেকে শুরু হয়ে এরপরে আসলে পল্টন হয়ে প্রেস ক্লাব হয়ে এরপরে আবার বায়তুল মোকাররমের গেটে এসে আসলে শেষ হওয়ার কথা রয়েছে। দর্শক, ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি বাইরে থেকে আসলে একটি
মিছিলের শব্দ আসছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন চট্টগ্রামে অ্যাডভোকেটকে যে হত্যা, সেই হত্যার প্রতিবাদে এবং একটি মিছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু বায়তুল মোকাররম মসজিদ চত্বরে এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছেন সরাসরি